প্রথমেই জানাবো, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে বলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর জন্য তৈরি হতে হবে। দিন কায়েমের লড়াই, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এর ভেতরে আমরা আশা করি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কায়েম হবে। আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্ব রোডে এক পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই কথা বলেছেন। এবার অস্ট্রেলিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের উপাসনালয় অগ্নিসংযোগ। অস্ট্রেলিয়ায় ইহুদিবাদীদের উপাসনালয়ে অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনপন্থীরা। আজ রাতে মেলবোর্নে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান এবং ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার শিকার হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলেরা মসজিদের উপর হামলা করে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। কারণে তাদের উপর এই হামলা চালিয়েছে ফিলিস্তিন। এরপর জানাবো, অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা যোদ্ধাদের সাড়া। গাজা যুদ্ধে বন্ধে সম্ভাব্য সমঝোতার পথে বড় অগ্রগতি হয়েছে। ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এবার ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিন। মাসের পর মাস ব্যর্থ প্রচেষ্টার পর হামাসের এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। অবশেষে সেই শুভদিন আসতে চলেছে। এদিকে ইসরায়েলের বেড়ায় পশ্চিম তীরের সিনজিল যেন এক বিশাল কারাগার। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর সিনজিলের সমস্ত প্রান্ত জুড়ে ৫ মিটার উঁচু ধাতব বেড়া বসিয়েছে ইসরায়েল। এই বেড়ার একটি মাত্র প্রবেশ পথ খুলে রেখেছে তারা। চারপাশে ভারী স্টিল বসিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিলগালা করে দিয়েছে তারা। ইহুদিবাদী ইসরায়েলিরা পুরো শহরটিকে একটি জেলখানায় পরিণত করেছে। তারা এমনভাবে অবরুদ্ধ করে রেখেছে, সেখান থেকে নিরীহ মানুষ আর বের হতে পারছে না। জানাবো, নাইজারের সেনা জিহাদিদের তুমুল লড়াই, নিহত ৫১। নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসোতে আজ সন্দেহভাজন জিহাদিদের ছোড়া বোমায় ১০ জন সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৫ জন সেনা। খবর এএফপির। কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে। নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে বলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর জন্য তৈরি হতে হবে। দিন কায়েমের লড়াই, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এর ভেতরে আমরা আশা করি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কায়েম হবে। আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্ব রোডে এক পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই কথা বলেছেন। জামাতের আমির বলেছেন, মানবিক মর্যাদা দেওয়ার জন্য, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন সুন্নাহর আইনের বিকল্প নেই। এজন্য যুবকদের সঙ্গে নিতে হবে, কারণ দুনিয়ার কোনো সমাজ যুবক ছাড়া পরিবর্তন হয়নি। বাংলাদেশও যুবকদের নেতৃত্বে পরিবর্তন এসেছে। এই যুবকদের জন্য একটা শান্তির নীড় বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুতরাং যুবকদের জন্য আমাদের আহ্বান, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে একটি মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এ সময় জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা মোশারেফ হোসেন, উপজেলা নায়েবে আমির শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, দাউদকান্দি পৌর আমির আবুল কাশেম প্রধানিয়া, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান আরিফ, জামাত নেতা মুখলেসুর রহমান, মেজবা উদ্দিন মিয়াজি, তৌফিক রুবেল, ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ। অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে সিনাগনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতরাতে মেলবোর্নে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া ও ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার শিকার হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের পুলিশ জানায়, মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের নিন্দা করে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিক। দেশটির ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনা
ঘটনার সর্বশেষ সংযোজন এটি। সিনাগগের প্রবেশপথে গতরাতে কেউ আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। অনেক কষ্টের পর আগুন নেভায়। ভেতরে থাকা ২০ জনকে অবশেষে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতাহত হয়নি, তবে অনেকের অবস্থাই খারাপ। অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বেশ কয়েকটি ইহুদি বিরোধী ঘটনার মধ্যে এই হামলাটির ঘটনা ঘটল। এর আগেও মেলবোর্নের আরেকটি সিনাগগে অগ্নিসংযোগকারীরা হামলা চালিয়ে আগুন লাগায়। ৭ মাসের মাথায় এই ঘটনায় ঘটল। এতে আহত হয় একজন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাকিন্টা অ্যালান বলেন, দ্বিতীয় ইহুদি সিনাগগে আক্রমণ করা হয়েছে। এটি একেবারে ভয়াবহ। কোনো উপাসনালয় যে কোনো আক্রমণ ঘৃণার কাজ। ইহুদি উপাসনালয় যে কোনো আক্রমণ ইহুদি বিরোধী কাজ। আমরা এটি সমর্থন করি না। পুলিশের বিশ্বাস, সিনাগগের সদর দরজায় দাহ্য তরল ঢেলে আগুন ধরে দেওয়া হামলাটি একজন পুরুষ সন্দেহভাজন ব্যক্তি ঘটেছে। তার পরিচয় এখনো জানা যায়নি। তারা ধারণা করছে তিনি শ্বেতাঙ্গ এবং তার বয়স ৩০-এর কোঠায়। পুলিশ বলছে, আমাদের সমাজে ইহুদি বিদ্বেষী বা ঘৃণাভিত্তিক আচরণের কোনো স্থান নেই। অপরাধীকে শাস্তি পেতেই হবে। তাদেরকে ধরে ধরে তারপর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে তারা। অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা যোদ্ধাদের সাড়া। গাজা যুদ্ধে বন্ধে সম্ভাব্য সমঝোতার পথে বড় অগ্রগতি হয়েছে ইসরায়েলের সঙ্গে। ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে এবার ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিন। হামাসের পর মাস ব্যর্থ প্রচেষ্টার পর হামাসের এই ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইহুদিবাদী ইসরায়েলিরা প্রথমে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি করার জন্য অনেক চেষ্টা ও তদবির চালিয়ে গেছেন। অবশেষে তিনি চেষ্টা ও তদবির চালিয়ে এই যুদ্ধবিরতি করতে সমর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন ইসরায়েলকে। এবার হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এই যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি রাজি হওয়ার বিষয়টি একদম স্পষ্ট না করা হলেও কিছুটা তারা ইঙ্গিত দিয়েছে। জানা গেছে হামাসের যোদ্ধারা গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করে এবং ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এই যুদ্ধের ইতিবাচক সাড়া দিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে, এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে হামাসের যোদ্ধারা জানিয়েছে যারা আমাদের ভাই, অর্থাৎ যারা কাতারের মুসলিম শাসকরা তাদেরকে ভাই বলে সম্বোধন করেছে হামাস। এছাড়াও হামাসের যোদ্ধারা জানিয়েছে তারা তাদের সমস্ত গোষ্ঠীর সঙ্গে তারা কথাবার্তা বলেছে। তারাও চায় গাজা একটি যুদ্ধবিরতি, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হোক। আর প্রথমে ৬০ দিন এবং এরপর যেন ট্রাম্প নিশ্চয়তা দেন যে গাজায় আর কোনো হামলা হবে না। যদি ট্রাম্প এই নিশ্চয়তা দিতে পারে তাহলে হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হতে পারে এমন একটি আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের বেড়ায় পশ্চিম তীরে সিনজিল যেন এক বিশাল কারাগার। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন শহর সিনজিলের পূর্ব প্রান্ত জুড়ে ৫ মিটার উচ্চ ধাতব বেড়া বসিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে চারপাশে ভারী ভারী স্টিলের ফটক বসিয়ে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে সিল করে দিয়েছে ইহুদিরা। চলছে ইসরায়েলি সেনাদের কঠোর নজরদারি। শহরটিকে এভাবে অবরুদ্ধ করে রাখাকে কারাগারের সঙ্গে তুলনা করেছে স্থানীয় বাসিন্দারা। ৭ সন্তানের জনক ৫২ বছর বয়সী মুসা শাবানে বলেছেন সিনজিল এখন এক বিশাল কারাগার। নার্সারিতে গাছের চারা লাগে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন মুসা। সেই নার্সারির মাঝখান দিয়েই চলে গেছে ইসরায়েলের দেয়া বেষ্টনী। এতে রোজগারের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে বলে জানান মুসা। তিনি বলেছেন আমাদের এখন নার্সারিতে যাওয়া নিষেধ। আমাদের যত গাছ ছিল সব পুড়িয়ে ফেলা হয়েছে, শেষ হয়ে গেছে সবকিছু। শেষ পর্যন্ত তারা আমাদের জীবনটাকেও কেড়ে নিল। ইসরায়েলি সেনাবাহিনী নির্মিত দেয়াল এবং চেকপোস্টগুলো পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য দীর্ঘদিন থেকে দৈনন্দিন জীবনের অংশ ছিল। তারা সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে একরকম আটকে রেখেছে এবং আটকে রেখে তারা ধারণা করছে যে সমস্ত ফিলিস্তিনিদেরকে এই বেষ্টনীর ভিতর আটকে রেখে তাদেরকে কঠোর নজরদারিতে রাখছে, যাতে করে হামাসের যোদ্ধারা সেখানে এসে আর নিরীহ ফিলিস্তিনিদের
তাদেরকে রক্ষা করতে না পারে এবং সেখানে আটকে রেখে তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই পৃথিবীতে কোনো ভালো মানুষ হতে পারে না। তারা হচ্ছে নিকৃষ্ট এক জঘন্য স্বৈরশাসক, কারণ তাদের নিজস্ব দেশেই হামাসের যোদ্ধা এবং নিরীহ ফিলিস্তিনিদেরকে আটকে রেখেছে, যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কারাগারে, যেখানে প্রতিদিন তাদের নির্দেশিত কথা মানতে হয় এবং তারা যতটুকু ত্রাণ সহায়তা দেয় তা দিয়ে খেয়ে পড়ে বাঁচতে হয়। মাঝে 2 মাসের মতো তারা কোনো ত্রাণ সহায়তাই করেনি। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলেরা পুরো গাজার অবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে।